মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার ইন্ট্রোডিউসিং মাই নিউ বাইক, দ্যাট ইজ NS 125। দেখে বুঝতে পারছো অবশ্যই। তো এ দেখো, ওভারঅল লুকটা নিয়ে নাও একবার গাড়িটার, তারপর তোমাদেরকে সবটা শেয়ার করছি। কাইন্ড অফ এরকম দেখতে, রোদ পড়ছে গাড়িটার উপরে, তো এই জন্য আরও বেশি সুন্দর লাগছে। রিয়ার প্রোফাইল দিয়ে একটু বেশি ভালো লাগে, টু বি অনেস্ট। বাইকটা নিয়েছি আমি প্রায় নভেম্বরের 10-এ। তো 1 মাস প্রায় হতে চলেছে বাইকটার, হয়ে গেছে। অ্যান্ড এই দেখছো তোমার বাইকটার লুক। মোস্টলি এই ভিডিওটাতে আমি কোনো বাইকটার ডিটেল স্পেসিফিকেশান বা এরকম কিছু শেয়ার করতে চাইছি না, রিভিউ নয় এটা কোনো, জাস্ট হোয়াট আই এম ফিলিং অ্যাবাউট ইট, যে বাইকটা নিয়ে কেমন লাগছে, কি ভালো লাগছে কি খারাপ লাগছে, সেটা একটুখানি হালকা করে শেয়ার করবো, ব্যাস এইটুকুনি ভিডিওটার পারপাস। সো এই দেখতে পাচ্ছ এই বাইকটা মোটামুটি এরকম লুক রয়েছে। ওডোমিটারে যদি তোমার দেখিয়ে দিই, এটা ব্রাইটনেসটা একটু কম, রোদে দেখতে পাচ্ছ 181 কিলোমিটার চলেছে এখনো অবধি। আর ফার্স্ট অফ অল এই বাইকটা ব্লুটুথ যেটা রয়েছে, ব্লুটুথ ফিচারটা ওটা কানেক্ট করা নিয়ে আমার একটু অসুবিধা হয়েছিল, তবে হ্যাঁ ওটা সার্ভিস সেন্টারে গিয়ে ঠিক হয়ে গেছে, আর তেমন কোনো অসুবিধা হয়নি। তো তোমরা যদি আগের এই বছরেরই 1 জানুয়ারিতে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, নিউ ইয়ার রেজলিউশন কাইন্ড অফ, সেটা যদি দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে এটার সঙ্গে কতখানি ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে। কারণ আমি বলেছিলাম যে এই ইয়ারের মধ্যেই, এই ইয়ারের শেষের দিকে একটা বাইক কেনার চেষ্টা করব। সো হেয়ার ইট ইজ, দেখে নাও। আমাদেরকে যদি এই বাইকটার একটু স্পেসিফিকেশন সম্বন্ধে জানিয়ে দিই, যদিও তোমরা আশা করি জেনে থাকবে, আমার অডিয়েন্স হলে জেনে থাকবে, যদি না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এই মুহূর্তে। কারণ যেহেতু এটা, আই মিন, অ্যাজ ইট ইজ video that I'm sharing my emotions, so that's why I'm hosting this full video in Bengali, और अदरवाइज हिंदी में ही सारा वीडियोस होगा। इसलिए चैनल को सब्सक्राइब ज़रूर से कर लेना, क्योंकि इसका डिटेल रिव्यू भी आने वाला है कि अब जितना किलोमीटर्स राइड करेंगे उसके ऊपर एक डिटेल रिव्यू भी अपलोड करते रहेंगे। बाकी लेट्स बैक टू द बेंगली। সো এই বাইকটার স্পেসিফিকেশান সম্বন্ধে তোমরা জেনেই থাকবে আশা করি। 125 সিসির ইঞ্জিন, 12 হর্স পাওয়ার অ্যান্ড 11 এনএমসের টর্ক প্রডিউস করে, 5 স্পিড গিয়ারবক্স আছে। আর এটা যেহেতু এবিএস মডেল, ফ্রন্টে সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে, রিয়ারেতে ড্রাম রয়েছে, তোমরা এখানে ড্রাম ব্রেক পেয়ে যাবে। আর তার সঙ্গে এটা রয়েছে আরএলপি সেন্সার। আরএলপি সেন্সারটা তোমাদেরকে যখন, যদি বাই চান্স রিয়ার হুইলটা লিফট অফ হয়ে যায়, যদি সামনের ব্রেকটা প্রচণ্ড জোরে মেরে দাও, রিয়ার হুইলটা এরকমভাবে জাম্প হতে থাকে, তো সেখানে আরএলপি সেন্সারটা ওটা হতে দেয় না, সামনের ব্রেকটাকে ছেড়ে দিয়ে বাইকটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। সেফটি ফিচার, বাট আই ডোন্ট থিঙ্ক সো খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, রেনি ডেতে একটুখানি ইম্পর্ট্যান্ট হলে হতে পারে, বাট রেনি ডেতে আই গেস ট্র্যাকশন কন্ট্রোলটা বেশি ইম্পর্ট্যান্ট। অ্যাগেন 125 সিসিতে কোনো ট্র্যাকশন কন্ট্রোলের প্রয়োজন হয় না, ইটস জাস্ট অ্যাজ এ রিভিউয়ার লোকজন সবাই বলে, বাট কোনো নিড হয় না। ওই 300-400 সিসিতে ট্র্যাকশন কন্ট্রোল মানা যায়, 150 সিসিতেও ট্র্যাকশন কন্ট্রোল কোনো সেন্স নেই, 125-এ তো আরোই নেই। যদি এটুকুন ট্র্যাকশন তোমার সামলাতে না পারো তাহলে ভাই গাড়ি চালানো ছেড়ে দাও, সোজা কথা। পড়বে তবেই শিখবে। সো যদি ট্র্যাকশন কন্ট্রোল বা এসবের উপরে ভরসা করে তোমরা গাড়ি চালাও তাহলে তোমাদের গাড়ি চালানো উচিত না। আর এটা হলো রিয়ার প্রোফাইলটা, অ্যান্ড ওই কোণে পড়ে রয়েছে আমার হেলমেট। এ দেখো, জুম করে দেখাচ্ছি, বেচারা একা এক কোণায় পড়ে রয়েছে। একটা ভালো হেলমেট নিতে হবে, এটা এখন শোরুমের থেকেই দিয়েছিল, এটা এখন ইউজ করছি কারেন্টলি। একটা ভালো হেলমেট নেব। অ্যান্ড কারেন্টলি আই ডোন্ট হ্যাভ এনি রাইডিং গিয়ার্স যে আমি তোমাদেরকে মোটো ভ্লগিং করে দেখাতে পারবো, সো সরি অ্যাবাউট দ্যাট। আর এখানে মোটামুটি মিটারের কাছে তোমরা এই চার্জিং সকেট পেয়ে যাবে। ওয়েট, এটাকে ওপেন করে একটু ট্রিকি আছে। এই যে ইউএসবি টাইপ এ সকেট, মোটামুটি 10 ওয়াটসের তোমাদের চার্জিং দিয়ে দেবে।
ফোনটাকে চার্জ করবার জন্য এনাও, যাতে ফোনটা ডেড না হয়ে যায়। বাট হ্যাঁ, খুব ফাস্ট চার্জিং হয় না। অ্যাগেন মেন কমপ্লেন হলো আমার, মেন কমপ্লেন এই রোদের মধ্যে যখন ডাইরেক্ট সানলাইট মিটারের উপর পড়ছে, মিটারের ভিজিবিলিটি প্রায় নেই। আমি সরে গিয়ে দেখাচ্ছি, প্রায় নেই বললেই চলে। সিলেটা আমার মাথার শ্যাডো পড়ছে বলে এখন দেখো খুব একটা ভিজিবল নয় মিটারটা এত দূর থেকে। এখন যদি হালকা হালকা তোমরা বুঝতে পারবে, খুব অসুবিধা হবে না, বাট ইয়েস নট সো গুড। আর अगेन স্মার্ট কানেক্টের ব্যাপারটা যদি তোমাদেরকে দেখাই, এখানেই সমস্যাটা হচ্ছে। স্মার্ট কানেক্টের ব্যাপারটা এই যে এখানে জাস্ট ব্লুটুথ কানেক্ট করে তোমরা এরকম ভাবে দেখতে পাবে না। এই যে এইটা আসছে, এটা তোমার বাজাজ পালসার রাইট কানেক্ট অ্যাপে যে কানেক্ট হয়ে গিয়ে তোমার এখানে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন শো করবে, এখানে সব শো করবে। ওয়েট, এরকম শো করবে তোমাদের, আমি তোমাদের ডিসপ্লেতে দেখিয়ে দেবো। আর এখানটা হচ্ছে কমপ্লিটলি ন্যাভিগেশনের জন্য, এটা ব্লুটুথের পেয়ারিংয়ের জন্য সার্চ করছে। আর ফোনটা এখন ব্লুটুথে, মানে তোমার বাজাজ রাইট কানেক্ট অ্যাপটা যখন খোলা থাকবে তখনই অনলি তোমার ব্লুটুথটা কানেক্ট হবে, আদারওয়াইজ নয়। আদারওয়াইজ তোমার ফোনের ব্লুটুথ যদি অনও থাকে তাহলে এই মিটারটা কানেক্ট হবে না, যতক্ষণ না তোমরা বাজাজ রাইট কানেক্ট অ্যাপটা খুলছো। ওকে, আমি বেশি একটু রিভিউ টাইপের ভিডিওটা বানিয়ে ফেলছি। ভিডিওটার পারপাস এটা ছিল না, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবার ছিল আমার এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে। বা এক্সপিরিয়েন্স কী আর হবে, নিজের বাইক, নতুন বাইক, আনন্দ তো হবেই। সো দ্যাটস দ্য থিং। আই এম ভেরি হ্যাপি। তোমাদের কেমন লাগছে বাইকটা দেখে অবশ্যই কমেন্টসে জানাবে। বাইকটার কালার স্পেশালি, এই কালারটার জন্য আমাকে এবিএস মডেল নিতে হচ্ছে, নয়তো 125 সিসিতে এবিএসও অতখানি ম্যাটার করে না, বাট এবিএসটা তাও একটা সেফটি ফিচার হিসেবে কাউন্ট করা যায়। এনি সেগমেন্ট হোক, এবিএসটা তোমাদেরকে অনেক বাঁচাবে, আমাকে ইভেন বাঁচিয়েছে বেশ কয়েকবার এর মধ্যেই। সো অ্যাক্সিলারেশন দিক দিয়ে কোনো কমপ্লেন নেই, মাইলেজটাও ঠিকঠাক দিয়ে দেবে। যদি অ্যাগ্রেসিভলি চালাও তো মোটামুটি এখন 35ও দেখাচ্ছে মিটারে, আবার একদম আরামসে চালালে 55ও দেখিয়ে দিচ্ছে। এবার ওটা কতখানি অ্যাকিউরেট সেটা আমি বলতে পারবো না, আমাকে পরপর মাইলেজ টেস্ট করতে হবে, তবে আমি বুঝতে পারবো। অ্যান্ড ব্যাস, এটা ছাড়া কিছু নেই। বাইকটা তোমাদের কেমন লাগলো সেটা বলবে কমেন্টসেতে লিখে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে নাও। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। দিস ইজ আদিত্য প্রামাণিক সাইনিং অফ। বাই বাই।